হাসিনা কিন্তু বিভিন্নভাবে তাদের ভারতে বসে ভারতের সহযোগিতা নিয়ে আমাদের দেশটাকে বিক্ষিপ্ত করে ফেলেছে। ষড়যন্ত্রের শেষ নাই। এই সরকার যত দ্রুত নির্বাচন দিবেন তত তাড়াতাড়ি তারা ভালো থাকবেন। ভারত বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল, আমরা কিন্তু কখনোই সেটা মেনে নেব না। 5ই আগস্ট কিন্তু আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ তার দেশকে রক্ষা করবার জন্য, স্বাধীন করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য অকাতরে নিজের জীবন দিতে পারে। এটা আবারও 5 তারিখে সেটি প্রমাণিত হয়েছে। আমাদের বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু তার ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। আজকে কিন্তু এই সীমান্তগুলোতে আমাদের প্রতিদিন কিন্তু সে ফেলানি থেকে শুরু হয়েছে, সেই যে আমাদের সীমান্তগুলোতে যে প্রাণ যাচ্ছে মানুষের, আমাদের নিরাপরাধ মানুষের, সাধারণ মানুষের, সেখানে আমরা দেখেছি এই স্বৈর শাসক শেখ হাসিনা কখনো প্রতিবাদ করে নাই যে একে একে যে প্রাণগুলো যাচ্ছে। এবং বর্তমানেও কিন্তু এই ভারত কিন্তু আবারও সেই গন্ডগোল বাঁধিয়ে দিয়ে আবারও কিন্তু মানুষের প্রাণ নিচ্ছে। প্রতিদিন আপনারা সে খবর পাচ্ছেন, মিডিয়াতে আসছে। আসলে এই ভারত আমাদের কাছ থেকে যা পেয়েছে, আসলে শেখ হাসিনা সেই বক্তব্যটাই আমাদের তুলে ধরতে হয়। শেখ হাসিনা একবার আবেগ আপ্লুত ভাবে বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত তার ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আসলে এই স্বৈর শাসকরা যখন প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, তখনই কিন্তু আমাদের সামনে প্রতিমান হয়ে যায় যে আসলে আমরা কি হারিয়েছি এবং ভারত আমাদের কাছ থেকে কি নিয়ে গিয়েছে। এবং মানে ভারত বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল, আমরা কিন্তু কখনোই সেটা মেনে নেব না। বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, দেশকে রক্ষা করবার জন্য অকাতরে নিজের জীবনকে বিলিয়ে দেয়। এটা সেই 71 সাল থেকে কিন্তু আমরা দেখে আসছি। এবং 5ই আগস্ট কিন্তু আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশের মানুষ তার দেশকে রক্ষা করবার জন্য, স্বাধীন করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য অকাতরে নিজের জীবন দিতে পারে। এটা আবারও 5 তারিখে সেটি প্রমাণিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা, আসলে সেই প্রত্যাশাগুলোর কোনো কিছু আমরা ফলশ্রুতি দেখতে পাচ্ছি না। আজকে এই সরকার তার 6 মাস অতিবাহিত হতে চলেছে। আমাদের যে দাবি ছিল একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, আমরা 3 বেলা খেয়ে পড়ে নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবো, আমরা কিন্তু এখনো সেটা পাই নাই। আমরা চাই, দেশটা কিন্তু বিশৃঙ্খল সৃষ্টি হয়ে গিয়েছে। হাসিনা কিন্তু বিভিন্নভাবে তাদের ভারতে বসে ভারতের সহযোগিতা নিয়ে আমাদের দেশটাকে বিক্ষিপ্ত করে ফেলেছে। ষড়যন্ত্রের শেষ নাই। এই সরকার যত দ্রুত নির্বাচন দিবেন তত তাড়াতাড়ি তারা ভালো থাকবেন। এবং গণতান্ত্রিক সরকারের অধীনে দেশ যতটা নিরাপদ থাকে, এর চেয়ে সুষ্ঠু সুন্দর আর কোনো ব্যবস্থা হতে পারে না কোনো দেশের জন্য।